আসসালামু আলাইকুম। কিছুদিন আগে একটা শর্ট ভিডিও দিছি যে যাদের মালটা এভাবে জুড়ে যেতেছে, তো বলছিলাম 2-3 দিন পর আমি নতুন একটি ভিডিও দেবো বা বিস্তারিত আলোচনা করব। তো আজকে সেই আলোচনা করার জন্য চলে এসেছি। তো আপনার স্ক্রিনে দেখতে পাইতেছেন যে মালটাগুলো এরকম জুড়ে গেছে। তো কেন জ্বরে, কী কারণে জ্বরে সেই বিষয়ে আজকে আলোচনা করব। দেখেন, যাদের মালটা গাছ নিচে আছে, আপনারা অনেকেই মানে মালটা গাছে যারা এরকম আটা মুঠো করে একবারে চেপে খুঁটো দেন, তো ওই সময় বৃষ্টি পড়ার কারণে পানি, এই যে পাতায় পানি থেকে যায়, এবং পাতাতে পানি থেকে যাওয়ার কারণে ওখানে ছত্রাকের অ্যাটাক হয় এবং আস্তে 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 মালটাটা ঝরে যায়। মালটা খুবই পচনশীল একটি ফল। বেশি বৃষ্টি হলে কিন্তু ওরা পচে যায়। এবং যারা এই সময় যারা সার দিবেন গাছে, তারাও মানে খুবই লক্ষ্য করবেন, কারণ সার দেওয়ার কারণে কিন্তু আপনার মালটা ঝরে যায়। যেরকম মনে করেন প্রচুর বৃষ্টির ভিতরে আমরা অনেকেই জেনে বা না জেনে কিন্তু গাছের গোড়াতে সার দেই, যে সারগুলো দেওয়ার কারণে গ্যাস হয়, গ্যাস হওয়ার কারণে কিন্তু আপনার মালটা পচে যায়। তো এই কারণেও কিন্তু মালটা ঝরে যেতে পারে। তো আরও কারণ আছে, যেমন ছত্রাকের অ্যাটাকের কারণেও কিন্তু মালটা ঝরে যায়, অতি বৃষ্টি হওয়ার কারণে মালটা ঝরে যায়। তো এই রোগ থেকে প্রতিরোধ করার উপায় কি সে বিষয়ে এখন জানবো আমরা। সেটা হলো, আমরা যারা ডালগুলো এরকম আডামুডো করে বাঁধি, এরকম ডাল বাঁধা যাবে না, কারণ মালটা গাছ যত জলা থাকবে তত মালটা ভালো থাকবে। দ্বিতীয়ত হলো, আপনারা যারা মনে করেন গাছের গোড়াতে সার দেন, আমি বলবো যে আমরা জেনে না জেনে কিন্তু সারটা দেই। অতি বৃষ্টিতে কিন্তু কোনো গাছে সার দেওয়া উচিত না। দ্বিতীয়ত হলো, যদি একটু রৌদ্র বা শুকনো থাকে তখন আমরা সারটা দেব বা খাবারটা দেব, কারণ এমওপি সারে কিন্তু প্রচুর গ্যাস তৈরি করে এবং সেই গ্যাসের কারণে কিন্তু মালটা ঝরে যায়। কারণ এইরকম ফুল থেকে ফল হওয়াতে যেই পরিশ্রম হয় একটা মালটা, এরপরে যদি এই মালটা রেডি হওয়ার পরে ঝরে যায়, এর চেয়ে মানে কষ্ট আর নাই। এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনার মালটা তো ঝরে যেতেছে। আমার যা ঝরতেছে টুকটাক একটা দুইটা, এটা স্বাভাবিক ঝরা। কেননা এবছর জ্যৈষ্ঠ মাস থেকে কিন্তু প্রচুর বৃষ্টি, আষাঢ় শ্রাবণ মাস এখন চলে, এখনও বৃষ্টি। শ্রাবণ মাসেরও আজ 14-15 তারিখ হয়ে গেছে, প্রচুর বৃষ্টি হইতেছে, এবছর সর্বোচ্চ বৃষ্টি। এবং যা ঝরতেছে আমি মনে করি এটা স্বাভাবিক ঝরা, দুই একটা মালটা, কারণ বৃষ্টি হয়েছে নাইট্রোজেনের কারণে কিন্তু আপনার মালটা পচবেই টুকটাক। এরপরে আর একটা দিক হয়েছে, আপনার প্রচুর বৃষ্টির কারণে কিন্তু বাগানে আমরা স্প্রে করতে পারি নাই। তো স্প্রে না করার কারণেই কিন্তু কিছু মালটা ঝরে যেতেছে। তো আমরা ডাল বানলাম ওখান এবং সার, এই দুইটা জিনিস আমরা জানলাম। এবং 3 নম্বর জিনিস যেটা হলো, সেটা হলো স্প্রের মাধ্যমে আমরা কিভাবে মালটাকে ঝরা থেকে প্রতিরোধ করতে পারি কিছুটা। সেক্ষেত্রে আপনারা ভালো হাই পাওয়ারি যে ছত্রাকনাশক আছে, নাবারা বা মিস্টার টপ, লিটারে 1 ml হারে, এবং সাথে আপনারা বিভিন্ন অন্য অনুখাদ্য দিতে পারেন, যেমন মনে করেন ফ্লোরা, পিজিআর ব্যবহার করতে পারেন, ব্রোন, কারণ ফলকে মিষ্টি করার জন্য কিন্তু ব্রোন খুবই কাজ করে। ছত্রাকনাশক আপনারা এমিস্টার দেবেন, এমিস্টার টপ বা নাভারা দিবেন, এবং সাথে অনুখাদ্য চাইলে আপনারা অনুখাদ্য দিতে পারেন, ফ্লোরা, তারপর ব্রোন, সুলুবোর বা যে কোনো কিছু, বিঙ্গো, এগুলো আপনারা দিতে পারেন অনুখাদ্য হিসেবে। আর কারণ ফল পাকার আগে যদি এই খাবারগুলো দেন, তাহলে কিন্তু কাটার আগে ফলের কোয়ালিটি বাড়ে। ঠিক আছে, ফলের কোয়ালিটি যত বাড়বে তত আপনি দাম পাবেন। এবং আপনারা কপারও ব্যবহার করতে পারেন, অটো গ্রুপের বা যে গ্রুপের হোক, কপার ব্যবহার করতে পারেন। কপার যদি আপনারা ব্যবহার করেন, আপনারা কিন্তু লিটারে 5 গ্রাম হারে লিটারে ব্যবহার করতে হবে।
আর যদি এমিস্টারটা বা নাভারা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা লিটারে 1 ml হারে ব্যবহার করবেন, যেহেতু এটা লিকুইড লিটারে 1 ml হারে ব্যবহার করবেন। তো এই হলো আসলে আপনার মালটার এখন বর্তমান পরিচর্যা। সার দিলে খুবই সাবধানে দেবেন এবং আর যদি স্প্রে করবেন এভাবে। আর যদি গাছে খুঁটো দেওয়া লাগে, নিচু যাদের গাছ আছে এদের গাছে খুঁটো দেওয়া লাগলে এইভাবে আপনারা, যাতে ডালগুলো একসাথে একভাবে দলামোচা না হয়ে যায়। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যদি আর কিছু জানা থাকে মালটা এই বিষয়ে তাহলে আমার ইনবক্সে বা কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন অবশ্যই। আল্লাহ হাফেজ, এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।